আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ আবারও আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। মুসা কালিমুল্লাহ তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করেছি। এ বাবাজি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ চতুর্থবার আল্লাহকে ডাক দেয়া আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন, উপদেশ দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি। এই বাবাজি এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুসা কালিমুল্লাহকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেন। দ্বিতীয় নাম্বার মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেন। এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না, শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না, শুধুমাত্র কুরবানি দিলে চলবে না। বন্ধু আল্লাহর হুকুমগুলি পালন করার সাথে সাথে যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি, যদি তাদের খেদমত করে সন্তুষ্ট করতে পারি, আমার আল্লাহ আমার আপনার ইবাদত কবুল করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বন্ধু আর যদি আল্লাহর হুকুমগুলি পালন করি আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকি, আমার আপনার ইবাদত দিয়া আল্লাহর তরি জান্নাতে যাওয়া যাবে না। এ বন্ধু মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, আল্লাহর নবীর স্বপ্নে যুবক বসা আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক তোমার বাবা মা কি জীবিত আছেন? এমন সময় যুবকটা ডাক দিয়া কই, নবীজি আমার বাবা মা জীবিত আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, যুবক তাইলে তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। যদি তাদের সেবা করে তাদের সন্তুষ্ট অর্জন করতে পারো, আল্লাহ তোমাকে জিহাদের নেকি দিয়া ধন্য করে দিবে। চিৎকার দিয়া পড়ি সুবহানাল্লাহ। একটু জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে বসা আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবীজি আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মা। দ্বিতীয়বার বললেন তারপর কারা? আল্লাহর নবী বললেন তোমার মা। তৃতীয়বার বললেন তারপর কারা? আল্লাহর নবী বললেন তোমার মা। চতুর্থবার ডাক দিয়া বললেন, নবীজি তারপর কার সেবা বেশি করব? আল্লাহ নবী বললেন তোমার বাবা। এইখানে নবীজি তিনবার মায়ের খেদমতের কথা বললেন, চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে, যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না, মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। এক
নম্বরে আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম ওই সময় যে মা কষ্ট করে আমাকে আপনাকে 10 মাস 9 দিন গর্ভে ধারণ করে ওই সময় যে মা কষ্ট করছে মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। দ্বিতীয় নাম্বার ওই যে প্রসব বেদনা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। তৃতীয় নাম্বারে আমি আপনি যখন ছোট্ট ছিলাম ওই সময় যে কষ্ট করে আমার আপনার মা লালন পালন করছে মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না। বন্ধু এই জন্য আল্লাহ নবী 3 বার মায়ের খেদমতের কথা বললেন। চতুর্থ নাম্বার বাবার খেদমতের কথা বললেন। বন্ধু মা বাবার খেদমত কতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমত কতটা ফজিলতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তাইলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি কিন্তু আমাদের কাছে কম। কথা কয় না? আমাদের কাছে কম, যেটা বুঝবেন কেমনে? এই যে রমজান মাস সামনে দেখবেন মা বাপ আলাদা খায়, ছেলে তার বউ বাচ্চা নিয়ে আলাদা রাইন্দা খায় না? ঠিক না তো? জোরে কর না, কথা ঠিক কিনা? রমজান মাস দেখবেন বাবা রোজা রাইখাও কষ্ট কইরা রিক্সা চালায়, ভ্যান চালায়, এরপরে খাইতে হয়, কিন্তু সন্তানের শরীরে শক্তি থাকা সত্ত্বেও বাপের নিয়ে খায় না। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? তাইলে আমাদের সমাজে কোরআন হাদিসে বাপ মার খেদমতের গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছে জোরে বলেন আছে? কোরআন হাদিসে বাপ মার খেদমতের গুরুত্ব কতটুকু আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম। কি হুকুম? ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা, এটা কার হুকুম? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তার মানে আমাকে আপনাকে আয়াত থেকে বুঝে নিতে হবে নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, নামাজ না পড়লে যেমন জবাব দেওয়া লাগবে, রোজা করা যেমন হুকুম, কোরবানি দেওয়া যেমন আল্লাহর নির্দেশ, যাকাত দেওয়া যেমন নির্দেশ, রমজান মাসে রোজা রাখাটাও যেমন আল্লাহর নির্দেশ, বাপ মার খেদমত করাটাও কার নির্দেশ? জোরে কই না কার নির্দেশ? আর একটু জোরে কার নির্দেশ? তাহলে আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন হ্যাঁ ফাগরি বাঁধে চিল্লার পরে চিল্লা দিতেছে, নামাজ মিস হয় না কিন্তু বাপ মার খেদমত করে না। এই 2-10 জনে কইছে বাইরে কই ঠিক না, এটা কথা কি ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এই মিয়া, শুধুমাত্র নামাজ পড়লেই আল্লাহকে পাওয়া যায়? নামাজটা কার হুকুম? সবাই 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 কার? রোজা কার বিধান? কুরবানিটা কার বিধান? যাকাত কার বিধান? তাহলে বাপ মার খেদমত বুঝি ফেরাউনের বিধান, এটা কার বিধান? জোরে বলেন কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাহলে নামাজ পড়েন, বাপ মার খেদমত কেন করেন না? বাপ মার খেদমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মিয়া, বাবার চাইতে মার চাইতে আপন এই পৃথিবীতে কেউ আছে? এটা আওয়াজ দেয়া বলেন আছে? সব চাইতে আপন কে? কথা বলেন, সব চাইতে আপন কে? বাপ মার খেদমতের কতটা গুরুত্ব আল্লাহ বলেন। আমাদের সমাজের সন্তানরা বাপ মারে ধমক দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাপ মাকে ধমক দেওয়া যাবে
একটা কথা মনে রাখবেন, সন্তানের প্রতি কষ্ট পায়া যদি বাপ মার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই সন্তান দুনিয়া আখিরাত উভয় জাহানে ধ্বংস হওয়ার জন্য আর কোনো কিছুই প্রয়োজন নাই। আর যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে বাপ মার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই সন্তান দুনিয়াতে আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমার মনে হয় আর কোনো কিছুর প্রয়োজন। তাইলে বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? কতটা বেশি আল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ ডাক দেখো, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কাদেরকে ধমক দিও না? বিষয় তো একটাই, কাদেরকে? আল্লাহ কই তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রতাপূর্ণ আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার সন্তান নম্রতাপূর্ণ আচরণ করে? বাপের সাথে যে আচরণ করে মনে হয় খালাতো ভাইয়ের সাথে গল্প করতেছে। কথা কই না? জোরে কোন ঠিক কিনা? বর্তমানে সন্তানদের কাছে বন্ধুর যে পরিমাণ মূল্য আছে, আমার তো মনে হয় বাপ মার সেই পরিমাণ গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে টাকা আছে আপনার পেছনে সবাই আছে, টাকা নাই কেউ। কিন্তু মনে রাখবেন, টাকা থাকলেও বাবা আপন, না থাকলেও না পর হয়ে যায়। মোহতারাম হাজিরিন, বাপ মার খেদমতের কতটা গুরুত্ব। এই দুনিয়াতে আমরা নেতার কাছে দোয়া চাই, আলেমের কাছে দোয়া চাই। এই যে দেখা গেছে আজকে আব্দুল খালেক শরীয়তপুরি সাহেব হুজুর ওয়াজের পরে কত অনুনয় বিনয় করে দোয়া চাইবেন যে হুজুর আমি তো অসুস্থ মানুষ, আমার পোলায় কথা শুনে না, এই ঝামেলা ওই ঝামেলা, অনুনয় বিনয় করে দোয়া চাইবেন। আচ্ছা বলেন তো, আমার কাছে আপনাদের ইমাম সাহেবের কাছে দোয়া চাইলে কবুল হবে কি হবে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? জোরে কয়েন আছে? আছে। কিন্তু রাসূলের স্পষ্ট ভাষা, বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কখনোই ফেরত দেয়। শুধু তাই না, এই পৃথিবীর এমপির পায়ের নিচে জান্নাত নাই, মন্ত্রীর পায়ের নিচে জান্নাত নাই, মক্কা মদিনার ইমামের পায়ের নিচে জান্নাত নাই। রাসূল বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া দারুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই জাহান্নাম। হে মিয়া, তাইলে আমি মাওলানার কাছে দোয়া চাইলে যতটুকুন ফায়দা হবে, মক্কা মদিনার ইমামের কাছে দোয়া চাইলে যতটুকুন ফায়দা হবে, নেতার কাছে দোয়া চাইলে যতটুকুন ফায়দা হবে, তার চাইতে হাজারো কোটি গুণ ফায়দা হবে বাপ মার কাছে দোয়া চাইলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বাপ মার কাছে দোয়া চাই? জীবনেও না। হুজুর রে আনা মুরগি কই, হুজুর এই মুরগি খাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। হ্যাঁ, নেতারা দাওয়াত দিয়া খাসির গোশত খাওয়ায়। রমজান মাস আইতাছে, মিয়া কয়দিন আপনার মারে কইছেন আম্মা এই 10টা দেশি মুরগি কিনা দিলাম, রমজান মাসে আপনি খাইবেন। কইতে পারছেন কোনদিন? আবার হৌরিরে ঠিকই কইতারেন, ওটা তো আম্মা লাগে। নিজের মার খবর নাই, বানাইছে হাউরি আম্মা। এই কথা ঠিক কিনা? বাজারে যায় শাশুড়ি আইলে বড় মাছ মুরগি আগেই কয়ে দে, আমার আম্মা আইতেছে মুরগি বড়টা রাখিস। মাছ গরু মুরগি আইনা বাজারে বাড়ি থেকে তুপ দিয়া রাখছে, শাশুড়ি দেখে তো মাথা ঠিক নাই। শাশুড়ি ডাক দিয়া আব্বা, আব্বা যেটা এমন হয় জিব্রাইল লোকে যোগ দিছে। কই বাবা এত কিছু আনছুটির লিগা? এটা কিন্তু মুখের কথা, মনে মনে আজকে জুত মতো খাম জইব। ভাই কথা ঠিক, জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হইলে 2-10 দিন শহরে খাওয়াই দেখেন, এরপরে কয়েকদিন খান বন্ধ রাখবেন, বউর মুখ ব্যাঙ্গের মতো খুলে গেছে। আর হাওড়ি মানুষের সাথে বইলা বইলা বেড়াই বোঝা আমি আগে ভালো আছি না, আল্লাহ জানে কি হয়েছে, মনটা নষ্ট হয়ে গেছে, আগের মতো আর নাই। কথা কি ঠিক? কিন্তু মনে রাখবেন, নিজের মা খাইলেও খুশি, জোরে কই না খাইলেও খুশি। এই আপনি কি ভাবছেন?
কানা মানুষের কাছে কেউ বিয়া দিবার চান? জোরে কয় না। আপনারা কথা না কইলে ওয়াজ শুনতে না। যে কানা এর কাছে আপনার মেয়ে বিয়া দিবে? জোরে কোন দিবেন? দিবেন না। কইবেন এটা কানা চোখকে দেখে না, এটার কাছে বিয়া দিয়ে লাভ কি? যে ফাও নাই যার এর কাছে বুঝি বিয়াটা দিবেন আপনারা? কথা কন না, দিবেন? খুব খেয়াল করে। এই মিয়া, এই পৃথিবীতে অনেক মানুষ দুনিয়াতে অন্ধ অবস্থায় আসে, পা নাই চোখ নাই দেখে না। আত্মীয় স্বজন ডাক দিয়ে কয় আব্দুল্লাহর মা এটার চোখ নাই, একটা কি লাভ, ফালায় থুয়ে যায় গিয়া, বাড়িতে নেওয়া দরকার নাই। কয় আব্দুল্লাহর বাবা এই বাচ্চারা এই খেতে লাভ নাই, এটার দিয়ে দুইটা ফাও নাই, সারা জীবনের বোঝা নাম তুইব। যার চোখ নাই তার বাপে ডাক দিয়া কই, তার মাই ডাক দিয়া কি কই জানে? আমার আল্লাহ যেটা দিছে এর চাইতে বড় সম্পদ পৃথিবীতে কিছুই নাই। কথা কি ঠিক? ঠিক বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে বুঝে নিতে হবে মা সন্তান বাপ সন্তানের মহব্বত টাকার মাধ্যমে হয় না, রব্বে কারিমের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই মা তোমারে ভালাই দিল না, আজকে সেই মারে তুমি ভুলে গেলা। যেই বাবা কোলে পিঠে কইরা রিক্সা চালায়া ভ্যান চালায়া আমার তোমারে নিজে খায়া না খায়া মানুষ বানাইলো, আজকে সেই বাপের খবর নাই, শ্বশুর আব্বা বানায়া। আরে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আপন বাবা মার চাইতে আপন পৃথিবীতে জোরে জোরে কেউ আর জোরে বলেন আছে নাই? তাইলে বাপ মার খেদমত করব, তাদের কাছে দোয়া চাইবো, পারবো তো ইনশাআল্লাহ? বাপ মা দোয়া করলে কবুল, কোন সন্দেহ আছে? খুব খেয়াল করেন, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, তবে আমি জান্নাতে যাব, আমার সঙ্গে বন্ধু হইয়া কোন মানুষটা জান্নাতে যাবে আমি তার চেহারাটা দুনিয়াতে দেখতে চাই। মা দোয়া করলে কবুল হয়, কেমন করে কবুল হয় এই কথাটা শুধু আমি বুঝাতে যাচ্ছি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে যখন বললেন, আল্লাহ আমি একটু জানবার চাই কোন মানুষটা আমার সঙ্গে বন্ধু হয়ে আল্লাহ তোর জান্নাতে যাবে। এমন সময় আল্লাহ ডাক দেয়া কই, মুসা কালিমুল্লাহ বাজারে একজন কসাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করে, এই কসাইটা তোমার বন্ধু হইয়া আল্লাহর তোর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা গড়ে ওই বাজারে উপস্থিত হয়ে গেছে। এমন সময় বাজারে উপস্থিত হইয়া নজর কইরা তাকা দেখে একজন কসাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি করতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন গোশত বিক্রি কইরা আল্লাহর গোলাম কসাইটা সামানা গুছাইয়া তার গন্তব্যের দিকে রওনা হলো। এমন সময় মুসা পয়গম্বর চিন্তা করলো, আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারি না এই কসাইটা কোন আমলের কারণে আমার বন্ধু হইয়া জান্নাতে যাবে, এইটা আমার জানা দরকার, এই বিষয়টা বোঝা দরকার। বন্ধু এই চিন্তা কইরা আল্লাহর গোলাম মুসা কালিমুল্লাহ কসাইয়ের পিছনে হাঁটি হাঁটি পা কইরা কসাইয়ের কাছে যাইয়া নিজের পরিচয়টা গোপন রাইখা কসাইকে ডাক দিয়া কই, কসাই ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই, আমি একজন পথিক মানুষ। এমন সময় ওই কসাইটা ডাক দিয়া কই, পথিক ভাই অবশ্যই আপনি আমার বাড়ির মেহমান হবে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই। মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা করে কসাইয়ের পিছনে রওনা হলো। কসাইয়ের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। বন্ধু কসাইয়ের বাড়িতে
যখন উপস্থিত এমন সময় মুসা পয়গম্বর নজর করে তাকা দেখে কসাইটা ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকেছে। ওই ঘরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা কাপড় চোপড় নষ্ট করে আছে, ঠিক মতো কোথাও বলতে পারে না, নিজে ভালো করে চলতেও পারে না। মুসা পয়গম্বর তাকা দেখে কসাইটা মহিলার কাছে যাইয়া নিজে হাতে কাপড়টা পরিষ্কার করিয়া নিজে হাতে গোসল করাইয়া, বন্ধু আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নজর করে তাকা দেখে রে ওই কসাইটা মহিলার জন্য নিজে হাতে গোশতের টুকরা করে রান্না কইরা মহিলার কাছে যাইয়া নিজে হাতে মুখে খাবার গুড়ি উঠা দেয়। এমন সময় মুসা কালিমুল্লাহ নজর কইরা তাকা দেখে বৃদ্ধা মহিলার চোখ বাবা পানি পড়ে, পির পির করে যেন কি বলে। বন্ধু তখন খাবার খাওয়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে কসাইটা হাজির হয়ে গেল রে। এমন সময় মুসা পয়গম্বর ডাক দেয়, কই কসাই ভাই আমি তোমার কাছে একটু জন্মার যায়। এই বৃদ্ধা মহিলা ডাকে। এমন সময় কসাই ডাক দেয়, কই পুতি ভাই এই মহিলা অন্য কেউ না, আমার জনম দুঃখী মা। এমন সময় ডাক দেয়, কই কসাই রে আমি তোমার কাছে একটু জন্মার চাই। আমি নজর কইরা দেখছি তুমি তোমার মারে গোসল করাইয়া কাপড় পরাইয়া নিজে তুমি মুখে খাবার উঠাইয়া তোমার মার মুখে তুমি খাবার খাওয়াইলা। আমি শুধু জন্মার চাই তোমার মার মুখে যখন খাবার উঠা দিলা, তোমার মা যখন খাবার খাইতেছিল আমি নজর কইরা দেখছি তোমার মা চোখ বাবা পানি পড়ছে, বীর বীর করে যেন কি বলছে। কসাই আমি শুধু এই কথাটা জন্মার চাই। এমন সময় কসাই ডাক দেয়া কই হুজুর আমার মা প্রতিদিন আমি যখন মারে খাবার খাওয়া আমার মার যখন প্রতিদিন আমি নিজে হাতে গোসল করাইয়া আমি নিজে যখন খাবারটা খাওয়াই আমার মা প্রতিদিন আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাইকা ডাইকা কয়, আল্লাহ গো আমি আমার সন্তানটারে কিছুই দিতে পারলাম না, আমি আপনার কাছে দোয়া কইরা গেলাম আমার সন্তানটারে কবুল কইরা নিয়ে না, আমার সন্তানটারে মাফ কইরা দিয়া জান্নাতের মেহমান বানায় দেন। শুধু তাই না আমার আম্মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে এই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু বানাইয়া মুসা নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করায় দিও। বন্ধু এই কথা যখন বললো এমন সময় মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, কসাই রে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার আল্লাহ তোর খেদমতটা কবুল করেছে, তোমার মার চোখের পানি কবুল করেছে। তোমার মার দোয়াটা কবুল কইরা নিছে রে, কসাই পেরেশানের কোনো কারণ নেই। আমি হইলাম জামানার পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমারে জানা দিছে তুমি আমার বন্ধু হইয়া আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবা। জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জবান খুলে আল্লাহু আকবার। তাইলে মায়ের দোয়া লাগে কি লাগে না? জোরে বলেন। এই যে কসাই জামানার পয়গম্বর মুসা নবীর বন্ধু হইয়া আল্লাহর তরি জান্নাতে যাবে, বলেন তো দোয়াটা কার? হয় নাই হয় নাই কার? তাইলে মার দোয়া লাগে কি লাগে না? এখন কইবেন হুজুর ওই মুসা জামানার আম্মা ও আম্মা আমাদের ডিজিটাল যুগের আম্মা ও আম্মা পার্থক্য আছে বুঝি। মার বিকল্প কোন শব্দ পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? বাবার বিকল্প কোন শব্দ আছে? আমরা শ্বশুর শাশুড়ি যেটা বানাইছি এটা অরিজিনাল আব্বা আম্মা। জোরে কয় না, কথা কয় না, এটা অরিজিনাল। নিজের বাপ নিজের মার চাইতে আপন পৃথিবীতে কেউ নাই। কিন্তু আজকে সন্তান সেই অনেকে দেখবেন নিজের বাপও মানে না, নিজের মাও বুঝে না, শ্বশুর শাশুড়িও বুঝে না, পীর বানাইছে ওটা বলে তার আব্বা লাগে, কুমিল্লায় যেটা লুঙ্গি নাই। কথা কয় না।
এই ফিরে কি হাসরের ময়দানে লুঙ্গি খুঁজা পাইব? জোরে কোন না পাইব? জোরে কোন পাইব? তো নিজে লুঙ্গি খুঁজা পাইতো না, আপনার সিস্টেম করবো কোন টাইমে? এই জন্য ভাইরা একটা কথা মনে রাখবেন, যতদিন আপনার বাপ মা জীবিত আছে এর চাইতে বড় পীর আপনার জন্য পৃথিবীতে জোরে বলেন আছে? এই জন্য ভাইরা বাপ মার খেদমত করব, তাদের সন্তুষ্ট অর্জন করব, তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। তাদের চাইতে আপন দুনিয়াতে আর কেউ। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার দিলের রহমতের সমস্ত মায়ার চাদর বিছায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কেন কইছে এই কথাটা জানেন? আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমার আপনার বাপ মাও আমার আপনার জন্য তাদের দিলের সমস্ত রহমতের মায়ার চাদর বিছায়া দিয়েছিল। কথা কয় না? জোরে ঠিক কিনা? আমি আপনি যখন ছোট্টবেলা অসুস্থ হয়ে গেছি, বাবা সুস্থ করার জন্য নিজের সম্পত্তি কোন সব কিছু বিক্রি করতে রাজি হয়েছিল না? বুঝি রাজি হয়েছিল না? কিন্তু আমার আপনার সন্তান দুই একবার চিকিৎসা করানোর পরে কয় আমি আর পারতাম না, আমার একটা ভবিষ্যৎ আছে না। আমার আপনার সন্তান ভবিষ্যতের চিন্তা করে, কিন্তু আমার আপনার বাপ মা কখনোই ভবিষ্যতের চিন্তা করে নেই। এজন্য ভাইরা বাপ মার চাইতে আপন দুনিয়াতে কেউ নাই। আমার বাপ মা আমাকে আপনাকে যেমন তাদের দিল দিয়া রহমতের চাদর বিছায়া দিছিল, ঠিক ওই রকম ভাবে আমাকে আপনাকেও তাদের জন্য দিলের সমস্ত রহমতের মায়ার চাদর বিছায়া যদি দিতে পারি, মনে রাখবেন এই দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আর যদি বাপ মার মনে কষ্ট দিয়া থাকি, মনে রাখবেন দুনিয়াতেও শান্তি হবে না, পরকালে জান্নাত পাওয়া। জোরে বলেন যাবে? জোরে বলেন যাবে? জান্নাত পাওয়া যাবে না। এজন্য ভাইরা বাপ মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। শুধু খেদমত করবো না, তাদের সন্তুষ্টি অর্জন করা দরকার আছে। দরকার আছে না নাই? মনে রাখবেন বাপ মাকে কষ্ট দিলে মরণ বেলা আমার আপনার জবানে কালেমাটাও না আসতে, জোরে বলেন না আসতে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু আনহু, মৃত্যু শয্যায় শায়িত বিছানায় শোয়া বিবি নবীজির কাছে দৌড়ায় এসে, নবীজি আলকামা তো মৃত্যু শয্যায় বিছানায় কিন্তু কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী বলেন হে বেলাল, যা দেখো তো আলকামা কালেমা পড়তে পারে কিনা। এমন সময় আল্লাহর নবীর সাহাবী বেলাল আলকামার কানের পাশে যায়া বারবার কালেমা পড়াইতে চায়, কিন্তু জবানে কালেমা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা গড়ে আল্লাহর নবীর সামনে হাজির। নবীজি আলকামার জবানে কালেমা আসে না। আলকামাকে বারবার কালেমা পড়াইতে চাইলাম, কিন্তু আলকামার জবানে কালেমা আসে না। আলকামা কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে, আরে আলকামার জবানে কেন কালেমা আসে না, আলকামা কেন কালেমা পড়তে পারে না। এই চিন্তা কইরা আল্লাহর নবী পেরেশান। এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবীরা আলকামার বাবা মা কি দুনিয়ার জমিনে আছেন? এমন সময় সাহাবীরা ডাক দিয়া কই, নবীজি আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই, তবে বৃদ্ধা মাটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা আলকামার মা যদি আমার কাছে আসতে পারে তাইলে তারে আসতে বলো, আর যদি না আসতে পারে আমি নবী তার কাছে হাজির হব। হে বন্ধু, আল্লাহ নবীর এই কথাটা আলকামার মার কানে যখন পৌঁছা গেছে, আল্লাহ নবীর এই কথা শুইনা আলকামার মা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহ নবীর সামনে হাজির। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া কই, মা রে আমি আপনার কাছে একটু জানবার চাই, আপনার সন্তান
সন্তান আলকমা মৃত্যু শয্যায় বিছানায় শোয়া, কালেমা পড়তে পারে না, বারবার চেষ্টা করানো হলো। এমন সময় ডাক দিয়া কই মাগো আপনার কাছে জানবার চাই আপনার সন্তানের আমল কেমন, আপনার সন্তানের চলাফেরা কেমন, আপনার সন্তানের আমল আখলাক কেমন। আলকমার মা ডাক দিয়া কই নবীজি আলকমার আমল বড় ভালো, আলকমা কখনো নামাজ ছাড়ে না, আলকমা রোজা ছাড়ে না, আলকমা কুরবানি বাদ দেয় না, আলকমা কখনো যাকাত বাদ দেয় না। নবীজি আলকমার আমল তো বড় ভালো। আল্লাহর নবী আরো পেরেশান, হায়রে আলকমার জবানে কেন কালেমা আসে না? আলকমার আমল তো বড় ভালো, আলকমার নামার ভাষা অনুযায়ী আলকমা নামাজ ছাড়ে না, রোজাও ছাড়ে না, কুরবানিও বাদ দেয় না, তাইলে কেন জবানে কালেমা আসে না? আল্লাহর নবী বড় পেরেশান। বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেছে, এই মুহূর্তে যদি আলকমার জবানে কালেমা না আসে, আর যদি কালেমা বিহীন মারা যায়, আলকমার মা যদি বলে এই মুহূর্তে যদি আলকমা যদি কালেমা ছাড়া মারা যায়, মা যদি তারে মাফ না করে, এই মুহূর্তে যদি কালেমা বিহীন মারা যায়, আলকমা তো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, আমল তো বড় ভালো, তাইলে কেন কালেমা আসে না? হে বন্ধু এবার আল্লাহর নবী আলকমার মারে ডাক দিয়া কই মাগো আমি আপনার কাছে একটু ছোট্ট করে জানবার চাই, কোন কারণে কি আলকমার প্রতি সন্তুষ্ট আছেন নি? কোন কারণে কি আপনি রাগান্বিত আছেন নি? বন্ধু এমন সময় আলকমার মা চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দিয়া কই নবীজি একটা কারণে আমি আলকমার প্রতি সন্তুষ্ট, একটা কারণে আমি রাগান্বিত। নবীজি আমার সন্তান কখনো আমি মার কথা শোনে না, সবসময় বিবির কথা মতো চলে, বিবির কথাকে প্রাধান্য দিছে, আমি মার কথার কোনো গুরুত্ব ছিল না। নবীজি আমি মার কথার কোনো গুরুত্ব নেই, সব সময় বিবির কথাকে গুরুত্ব দিয়া আমার সন্তান আলকমা চলে, এই কারণে আমিও সন্তুষ্ট। হে ভাইরা আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মারা অল্প সময় আমি বয়ানটা গুছা নিব, দিলটা নরম করে দিবেন। এখানে কারো বাবা নেই, কারো মা নাই, কত এতিম মানুষ বৈশা আছেন, আমি দেখবো দিলটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। হে বন্ধু লম্বা সময় দেওয়ার ইচ্ছা থাকলেও এখন হয়তো বা কিছুটু মাইকটা লম্বা মাইকটা কিছুটি হয়েছে, কিন্তু আগ পর্যন্ত মাইকটা ভালো ছিল না। হে বন্ধু প্রতিদিন কথা বলতে হয়, এই জন্য অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দেব। বন্ধু প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যেও কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনে না, আল্লাহর নবীর সাহাবী আলকমা মৃত্যু সজ্জায় বিছানায়, মা কই নবী গো আমার সন্তানটা সবসময় বিবির কথা প্রাধান্য দেয়, বিবির কথা মতো চলে, নবীজি আমি এই কারণে তার প্রতি সন্তুষ্ট, আমি বড় রাগান্বিত। আল্লাহর নবীর আর বোঝার বাকি রইল না, কেন আলকমার জবানে কালেমা শোনা রে। এবার আল্লাহর নবী ডাক দিয়া কই মা গো আপনি আলকমারে মাফ কইরা দিন না, আপনি যদি মাফ না করে না আলকমার অবস্থা ভালো না। আলকমার মা ডাক দিয়া কই নবীজি আমি আলকমারে মাফ করবো না। আল্লাহর নবী পেরেশান, এই মুহূর্তে যদি মাফ না করে আলকমা কালেমা বিহীন যদি ময়রা যায় জাহান্নামী হবে, কবরের ভিতরে আগুন জ্বলবে। হে বন্ধু আসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই চিন্তা কইরা আল্লাহর নবী পেরেশান, আরে কি গড়া মার মনে যেইভাবে হয় দরদ ঢুকাইতে হবে, যেইভাবেই হোক সন্তানের প্রতি মায়া লাগাইতে হবে। এই চিন্তা কইরা আল্লাহর নবী এবার ডাক দিয়া কই সাবেরা জলদি করো লাকড়ি আনো আগুন ধরাও, আলকমারেন দুনিয়ার ভিতরে আগুনে জ্বালা দেব, এই দুনিয়াতে পোড়া দেব। এমন সময় আলকমার মা দূর থেকে চিৎকার মাইরা কান্দে আর ডাক দিয়ে কই নবীজি
আপনি সন্তান আগুনে জ্বালায় দিবেন, আমি মা সহ্য করতে পারি না, আমি মা মাইনা নিতে পারি না। এবার আল্লাহর নবী ডাক দেয়া কই মা রে, এইটা তো দুনিয়ার সামান্য আগুন, এইটা তো কোনো আগুন হয় না, এর চাইতে কঠিন আগুন জাহান্নামের ভিতরে জ্বলবে। মাগো আপনি যদি মাফ না করেন আপনার সন্তানরা জাহান্নামের ভিতরে জ্বলবে, আগুনে পুরা সরকার হয়ে যাবে, এর চাইতে কঠিন আগুন। এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া কই মাগো আপনি তারে মাফ কইরা দেন না, আপনার সন্তান জান্নাতে হবে, কালেমা পয়রা পয়রা মরবে। বন্ধু এমন সময় আল্লাহর নবীর সাহাবী আলকামার মা চোখের পানি ফালা দিয়া কান্দে ডাক দেয়া কই নবীজি আমি আপনাকে সাক্ষী রেখা সাহাবীদেরকে সাক্ষী রেখা আমার আল্লাহরে শুনাইয়া আমি আমার আলকামার জীবনের ভুলগুলি মাফ কইরা দিলাম, আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এই কথা যখন বলল আল্লাহর নবী বেলালকে ডাক দেয়া কই বেলাল জলদি কইরা জানা একটু দেখ না আলকামার কি অবস্থা, এখন কে কালেমা পড়তে পারে কিনা। যুবকের ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার পর্দার আড়ালের মারা আলকামার কালেমা দেখার জন্য হযরত বেলাল একটা দূর দিয়া আলকামার দরজার সামনে হাজির। হে বন্ধু, আগে সেই বেলাল আলকামার কানের পাশে বইসা বারবার কালেমা পড়াইতে চাইলো, কিন্তু বেলাল আলকামা কালেমা পড়তে পারে না। হে বন্ধু, যখন মাতারে মাফ কইরা দিচ্ছে আলকামা দরজার সামনে যায়া কানটা লাগায় শুনে রে আলকামা করে শুইয়া জবান খুইলা জুড়ে জুড়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করেন লা ইলাহা, জবান খুলুন না প্লিজ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা খুলে কণ্ঠ শুনে আওয়াজ দেয়া পড়ি আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আলকামা ততক্ষণ পর্যন্ত কালেমা পড়তে পারে নাই যতক্ষণ পর্যন্ত মায়ের মনে কষ্ট ছিল। মা যখন তারে মাফ কইরা দিয়েছে আলকামার জবানে অটোমেটিক কালেমা এসে গেছে। হে বন্ধু, আমি আপনি যদি মায়ের মনে কষ্ট দেয় আমার আপনার জবানে কালেমা নাও আসতে পারে, আর যদি আমি আপনি মার সন্তুষ্ট কইরা বাবাটারে সন্তুষ্ট করতে পারি অটোমেটিক আমার আল্লাহ আমার আপনার জবানে কালেমা দিতে পারে কি পারে না? তাহলে বাপ মার খেদমতের দরকার আছে না নাই? এত মানুষ আওয়াজ নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই?